আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সূরা আল কলম অবলম্বনে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মানুষ কখনো কখনো অনেক স্বার্থপর হয়। এই গল্পটি এমনই দুজন স্বার্থপর বাগান মালিকের, যারা শুধু নিজেদের লাভ নিয়ে ভাবত। তাদের ছিল ফুলে ফলে ভরা দুটি সুন্দর বাগান, কিন্তু তারা গরিব বা মিসকিনদের কথা ভাবত না। গরিব মিসকিনরা তাদের বাগান থেকে ফল খায়, এটা তাদের পছন্দ ছিল না। তাই তারা পরিকল্পনা করল ও শপথ নিল যে খুব সকালে উঠে বাগানের সব ফল সংগ্রহ করবে, যাতে গরিবরা কিছুই না পায়। তারা আল্লাহর শক্তির কথা ভুলে গেল। তারা যখন গরিবদের বঞ্চিত করার চিন্তা নিয়ে রাতে ঘুমাচ্ছিল, তখন আল্লাহর পক্ষ থেকে বাগানের ওপর এক ঘূর্ণিঝড় বয়ে গেল। সেই ঝড়ে বাগানটি সম্পূর্ণ তছনছ হয়ে গেল। সব কিছু খড়কুটোর মতো দুমড়ে মুচড়ে গেল। কিন্তু মালিকেরা ঘুমে থাকায় এই সর্বনাশের কিছুই টের পেল না। সকালে উঠে তারা গরিবদের ফাঁকি দেওয়ার আনন্দে হাসতে হাসতে ফিসফিস করে কথা বলতে বলতে বাগানের দিকে গেল। বাগানে পৌঁছে তারা হতবাক হয়ে গেল। তারা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে এটা তাদের সেই ফুলে ফলে ভরা বাগান। তারা একে অপরকে বলতে লাগলো, আমরা কি পথ হারিয়েছি, নাকি আমাদের কপাল পড়েছে? তাদের মধ্যে যিনি কিছুটা ঈমানদার ছিলেন, তিনি বললেন, আমি কি তোমাকে বলিনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে? তখন তাদের ভুল ভাঙল এবং তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, আমরা জুলুম করেছি। তারা একে অপরকে দোষারোপ করতে লাগলো এবং অনুশোচনায় ভুগতে লাগলো। তারা বলল, দুর্ভাগ্য আমাদের, আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। হয়তো আল্লাহ আমাদেরকে এর চেয়েও উত্তম বাগান দেবেন। আমরা আল্লাহর কাছেই আশা রাখি। এভাবেই আল্লাহ গরিবদের ঠকানোর প্রতিফল দেন এবং যারা অন্যায় করে তাদের শিক্ষা দেন।